কি করা হচ্ছে এমন অফিসারদের বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল? বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অফিসারদের বিরুদ্ধে বর্তমানে যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে, তদন্ত ও বিচারের আহ্বান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকের তুর্ক বাংলাদেশের প্রাক্তন সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়বদ্ধতা ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এসব অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের and torture and প্রতিষ্ঠানগুলোকে ill treatment, সমর্থন করতে including of বলেছেন। children, as আন্তর্জাতিক well as তদন্তের and keep সুপারিশ। the former জাতিসংঘের government's রিপোর্টে grip on আরও power. কিছু সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ আদালতে ইতিমধ্যে তা অনেক মামলা দায়ের করা হয়েছে। তবে বাংলাদেশের আইনি কাঠামোতে চ্যালেঞ্জ ও ত্রুটি রয়েছে বলে স্বীকার করা হয়েছে। এজন্য সার্বজনীন এখতিয়ার সম্পন্ন দেশগুলোতে মামলা করা বা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। সকল সরকারি কর্মচারীকে আইন মেনে চলতে এবং আইন লঙ্ঘনকারীদের জবাবদিহি করতে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরু করে ১৩০০ জনকে গ্রেপ্তার করেছে। তবে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পূর্ববর্তী সরকার নিয়োগকৃত অনেক কর্মকর্তা এখনও পদে বহাল আছেন, যা সংস্কার ও জবাবদিহিতার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।